এই যে এতগুলো দোকান এসছে, একটা মিষ্টির দোকানের সামনে যদি একটা বড় সাইনবোর্ড থাকে, আমার দোকানের মিষ্টি যে খাইবে হার্ট অ্যাটাক হয় মরবে, খুব চলবে দোকান? জোরে কোন চলবে? হ্যাঁ, যাদের মিষ্টির দোকান আছে কালকে লিখে দিবেন সাইনবোর্ড যে আমার দোকানে মিষ্টি যে খাবে হার্ট অ্যাটাক হয় মরবে, খুব চলবে? জোরে কোন? কোন কেকের প্যাকেটে, বিস্কিটের প্যাকেটে যদি থাকে আমার কেক বা বিস্কিট যে খাবে কিডনি ডাউন হয়ে মরবে, খুব চলবে ওর ব্যবসা? জোরে কর। আরে চলবে, চলবে কি চলবে না? চলবে। আমার ভাইরা চলতে পারে না, কিন্তু বিড়ি সিগারেট এই যে মদ, এগুলোতে লেখা আছে এই বিড়ি সিগারেট মদ যারা খাবে, বাকিটা আপনার কন কি আছে তারপরে? হ্যাঁ আপনারা জানেন তো, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা তারপরেও মরণের খান খায়, খায় কি খায় না? জোরে কর। মরণের খান খায়, কসম খোদার। এগুলো খান কেন? বেহুদা জিনিস, হালাল জিনিস খান, বৈধ জিনিস খান, যার কোনো ফায়দা নাই, দুনিয়া তো ফায়দা নেই, আখিরাত তো ফায়দা নেই। আমার ভাইরা শরীরের ক্ষতি আর ক্ষতি। আপনাদেরকে ওই জন্য বলতে চাই ভাইরা, জীবনে এগুলো জিনিস খাবে না। যারা মদ খান, এই ভাই যুবকেরা মদ খাই কেন? কসম খোদার, মদ আর ইমান কোনোদিন এক জায়গায় থাকতে পারে না। মদ আর ইমান কোনোদিন এক জায়গায় থাকতে পারে না। জিনা আর ইমান কোনোদিন এক জায়গায় থাকতে পারে না। যদি কোনো যুবক মদের বোতল খুলেছে আর মুখে দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক, মদ ঢোকার আগে ইমান বার হবে, ইমান বার হবে তারপরে মদ ঢুকবে। ইমান যতক্ষণ বার হবে না অতক্ষণ মদ ঢুকবে না। ইমান বার হয়ে চলে যায় তারপরে মদ ঢোকে। যুবকেরা জীবনটাকে শেষ করে দিলাম, কলুষিত করে দিয়েছি মদ খেয়ে খেয়ে। কত অশ্লীল অবৈধ কাজ করে করে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। এই যুবকেরা এখনো সময় আছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে যাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসি। যুবক, তুই তওবা করতে পারো, আজকের মাহফিল সার্থক, আজকের মাহফিল সার্থক, আজকের টাকা পয়সা খরচ করা সার্থক যদি আল্লাহর কাছে একবার ফিরে যেতে পারি। হ্যাঁ রে যুবক, আল্লাহ রব্বুল আলামিন এত বেশি বান্দাদেরকে ভালোবাসেন। বান্দারে, জীবনে কত বেশি তুমি অপরাধ করেছো। তুমি অপরাধ করে করে কি তুমি সাগরের ফেনা সমতুল্য করেছো? অপরাধ করে করে কি পার সম পরিমাণ তুমি অপরাধ করেছো? এই যুবকেরা, আমি আল্লাহ রব্বুল আমিনের কাছে একবার হাত তুলিয়া দোয়া করো, আল্লাহ গো আমি অপরাধ করেছি, অপরাধ স্বীকার করলাম। আল্লাহ জীবনে আর কোনোদিন মদ খাবো না, আল্লাহ জীবনে কোনোদিন জিনা ব্যভিচার করব না, আল্লাহ জীবনে কোনোদিন অপরাধ করব না, নাফরমানি করব না। হে বান্দারা, হে বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আমিনের কাছে হাতটা তুলে দাও, বান্দা বান্দিরা, হাত তোলার আগে আগে আমি আল্লাহ রব্বুল আমিন তোমার বিগত জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হে পৃথিবীর বান্দা বান্দিরা, কত গুনাহ করেছো, কত তোমরা অপরাধ করেছো। নিরাশ হইয়া যাইও না, তোমরা নিরাশ হও না। তোমার গুনাহ শুধু মাফ নয়, যত অপরাধ করেছো ওই অপরাধ সম পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন নেকি দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যারা গুনাহ করে আবার গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে, এত বেশি খুশি আর এত বেশি খুশি হন। হাদিস শরীফে এসেছে, একজন মানুষ, একজন মুসাফির উট নিয়ে মরুপ্রান্তে যাচ্ছিল, প্রতিমধ্যে ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের গোড়ায় বা একটা কোনো জায়গায় বসে সে একটু নিজের শরীরটাকে জুড়াচ্ছিল। প্রতিমধ্যে চোখ লেগে গেল, ঘুম এসে গেল, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। চোখটা খুলে দেখে যেই উটটা নিয়ে আমি এসেছি সেই উটটাই তো নাই। ওই উটের উপর ছিল পানি, খাবারের ব্যবস্থা ছিল, সব কিছু ছিল, এই পাথর একটুকু নাই, উটও নাই, পানিও নাই। এই ধুধুয়া মরু প্রান্তে আমি কোথায় যাব? কোনো মানুষের তো ওখানে খুঁজে পাওয়া যায় না, আমি কোন জায়গায় যাব? মানুষটা হতাশ হয়ে গেল। হায় রে, এই মরু প্রান্তে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানিরও কোনো ব্যবস্থা নাই। এখন তো মনে হয় এই মরু প্রান্তে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। মানুষটা একটু ওই উটটাকে আশেপাশে খোঁজাখুঁজি করলো, পাইল না। দেখুন পায় নাই, দেখুন মানুষটা মনে করলো হায় রে এখন কি করি? উটের ভিতর, উটের উপর তো পানি ছিল, খাবারের সমস্ত জিনিস ছিল, এখন তো উটটাই তো নাই, সে কোথায় চলে গেল আমি আর খুঁজে পাচ্ছি না। যাই হোক, মরতে যদি হয় যেই জায়গায় আমি উটটাকে হারিয়েছি সেই জায়গায় যাইয়া ওই জায়গায় একটু হেলান দিয়া ওখানে শুয়ে শুয়ে মরবো। পানিটাই তো কিছু নাই, এখানে পানি পাওয়া যাবে না। যখন পানির পিপাসা লাগবে, তৃষ্ণায় বুকটা ফেটে যাবে, আমি মরে যাবো, আর কি করবো? আর কিছু করার নেই। এই বান্দাই মনস্থ করে সেই জায়গায় ফিরে গেল। সেই জায়গায় ফিরে
আবার টেনশন করতে করতে চিন্তা করতে করতে আবার চোখ তার লেগে গেল, ঘুম তার এসে গেল। আমার শোনাচ্ছেন ভাইরা, ঘুম যখন এসে গেল, ঘুমে চলে গেল। আবার একটু যখন চোখ দুটো খুলল, খোলার পর দেখে যেই উট হারিয়েছিল, যেই পানিগুলো সে হারিয়েছিল, খাওয়া দাওয়ার সমস্ত পণ্যগুলো হারিয়েছিল, সব কিছু উট সহ সব কিছু মজুদ হয়ে গেছে। এই দেখি এত বেশি আনন্দ হলো, এত বেশি খুশি হয়েছি, আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আনা আনা ইলাহুন ওয়া আনতা আবুদুন। ওই বান্দা বলে, আল্লাহ আমি তোমার মাবুদ। কি বলে? আমি তোমার মাবুদ, আর আল্লাহ তুমি আমার বান্দা। আল্লাহ রাব্বুল আমিন বলে, ফেরেশতা দেখেছো মানুষটা কত খুশি হয়েছে, ও ভুলে গেছে, ও উল্টো বলে ফেলেছে। ও বলা দরকার ছিল, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার মাবুদ, এই না বলে বলেছে আল্লাহ আনতা আব্দি, আপনি আমার বান্দা। বান্দা এই যে কত সে খুশিতে আনন্দেতে সে আত্মহারা হয়ে গেছে। হে পৃথিবীর বান্দা বান্দিরা, কোন বান্দা যখন গুনাহ করে, কোন বান্দা যখন অশ্লীল অবৈধ করে, আমি আল্লাহ রাব্বুল আমিনের হাত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুটো হাত তুলে দেয়, এই বান্দা কি খুশি হয়েছে তার থেকে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। জোরে করুন সুবহানাল্লাহ বিহামদিহি। এই পৃথিবীর বান্দারা, গুনাহ করে নিরাশ হইও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারসিফুল, তিনি ঘোষণা করে দিয়েছেন। জীবনে এত গুনাহ করেছি, সত্যি করে আপনি বলেন তো, এই যে আমরা অপরাধ করেছি, জীবনে কত গুনাহ করেছি, এই গুনার খবর যদি পিতা মাতায় জানতো, গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে করে দিত। যেরকম ঠিক কিরা, যে এই গুনার কথা যদি সত্যি করে গ্রামবাসী জানতো, জীবনে আমাদেরকে গ্রামে ঢুকতে দিত? জীবনেই ঢুকতে দিত না। আমার শোনাচ্ছেন ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই গুনার খবরগুলো জানার পরও আমাদেরকে আজ পর্যন্ত খাওয়া দাওয়া থেকে মাহরুম করেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আমার শোনাচ্ছেন ভাইরা, আসুন আমরা গুনাহ করেছি, অপরাধ করেছি, আমরা জুলুম করেছি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আমিনের কাছে হাতগুলো তুলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্জনা করি, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার শোনাচ্ছেন ভাইরা, রব্বুল আমিন তারপরে বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহু আকবার বলেন। রব্বুল আমিন তিনি বলেন, বান্দারে যারা ভয় করেছে, আজ যদি অবৈধ কাজ করি, অশ্লীল কাজ যদি আমি পার্থিব জীবনে করি, আমি যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর যদি গুনার কাজ আমরা করে ফেলি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া জবাবদেহি করতে হবে। কলিজার মধ্যেই ভয়টুকু ছিল, যখন সে খারাপ কাজ করতে যায়, ভিতর থেকে একটা ডিস ব্রেক আসে, জীবনে খারাপ কাজ করতে পারে না। রব্বুল আমিন বলে, বান্দারে, আর ওই বান্দা কি করেছে? ওয়ারহান নাফসানির হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করে নাই, নিজের নফসের অনুসরণ করে নাই। নিজের মন চেয়েছিল একটু গান বাজনা শুনি, একটু নাচ গান দেখি। আল্লাহর ভয়ে সেই আল্লাহর বান্দা, সেই আল্লাহর বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নফসকে প্রাধান্য দেয় নাই, নিজের প্রবৃত্তির অনুসরণ করে নাই, গান ছেড়ে দিয়েছে।